আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিনুল কাউয়ি খায়রুন ওয়া আহাব্বু ইল্লাল্লাহি আল মুমিনুদ দাঈফ, অর্থাৎ শক্ত মুমিন দুর্বল মুমিনের চেয়ে বেশি প্রিয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজ আমি একটা কথা ক্লিয়ার বলতে চাই। আমি ফেসবুক, ইউটিউব অ্যান্ড ইনস্টাগ্রাম জিম, হেলথ অ্যান্ড মোটিভেশনাল ভিডিও বানিয়ে থাকি। হ্যাঁ, শুরুর দিকে দু একটা রিলে মিউজিক ছিল, তখন অনেকেই অনেক কথা বলেছেন আমাকে, সেই কথা শুনেছি এবং বুঝেছি। আর তাই এখন আমি মিউজিক ব্যবহার করি না, কারণ একজন মুসলিম হিসাবে যদি কোনো বিষয়ে সন্দেহ থাকে তাহলে সেটা এড়িয়ে চলাই ভালো। কিন্তু এখানেই একটা প্রশ্ন, ভুল বুঝে সংশোধন করা কি অপরাধ, নাকি সেটাই একজন মুমিনের পরিচয়? আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শক্ত মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চেয়ে অধিক প্রিয়। শক্ত মানে শুধু পেশি না, শক্ত মানে নিয়ত, চরিত্র এবং সিদ্ধান্ত। আমি কাউকে গুনাহের পথে ডাকছি না, আমি কাউকে দিন থেকে দূরে নিচ্ছি না। আমি বলছি শরীর আল্লাহর আমানত, আর যত্ন নেওয়া আমাদের দায়িত্ব বা আমার দায়িত্ব। আর ভুল হলে সংশোধন করা ঈমানের অংশ। যারা শুধু আমার ভুল দেখেন কিন্তু আমার সংশোধন দেখেন না, তাদের জন্য আমি দোয়া করি আল্লাহর কাছে। আর আমি চলছি মানুষের সন্তুষ্টির জন্য না, আমি চলছি আল্লাহর সন্তুষ্টির জন্য। ইনশাআল্লাহ আমি থামবো না, আমি আমার গন্তব্যে পৌঁছাবোই। একজন মুসলমান ভুল করলে শুধরে নিবেই, তার নামই মুসলমান। একজন মুসলমান সমালোচনায় থামে না, একজন মুসলমান সংশোধনে থামে। কারণ আল্লাহ দেখেন, মানুষ না। আর তাছাড়া সুস্থ শরীর থাকলে নামাজ, যাকাত, দাওয়াত সবকিছু ঠিক থাকবে বা ভালোভাবে করা যায়। অর্থাৎ স্বাস্থ্যই ইবাদত বা ইবাদতের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করেন সে যেন তার এই জিভকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ অযথা কথা বলা, মিথ্যা কথা বলা, কাউকে অপমান করে কথা বলা থেকে বিরত থেকো ভাই বা বোন, কারণ আপনাদের এই জিভ আপনাদেরকে জাহান্নামে টেনে হিঁচড়ে নিয়ে যাবে। আর একজন মুসলমান ভাইকে বা ইমানদার ভাইকে বেঈমান বানাতে বা তাকে কটাক্ষ করে কথা বলতে মানুষ এখনকার একটু ভাবে না, কিন্তু উচিত তার জিভকে সংশোধন করা এবং জিভকে নিয়ন্ত্রণে রাখা। হয়তো সে তার আল্লাহর কাছে প্রিয়, হয়তো তুমি তার অন্তরের খবর জানো না, কারণ অন্তরের খবর রাখার মালিক একমাত্র আল্লাহ। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি এতগুলো কথা এ কারণেই বললাম, বন্ধুরা তোমরা জানো আমি 2 দিন থেকে বা 3 দিন থেকে ভিডিও আপলোড করিনি কোনো রকম। কারণ হচ্ছে আমার কিছু কাছের বন্ধু বা আমার কিছু আত্মীয় স্বজন বা আমার কিছু ফেসবুক ফ্রেন্ড মানুষরা আমাকে কটাক্ষ করে কিছু কথা বলেছিল, সে কারণে আমি খুবই ইমোশনালি এক্সপ্রেসড হয়ে গেছিলাম। তো এখন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আর আমি একমাত্র আল্লাহর উপরে ভরসা করি। আর আমার অন্তরে কি চলছে, আমার নিয়াত কি আছে সেটাও একমাত্র আমার আল্লাহ তাআলাই জানেন। সে কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো বন্ধুরা, আজকে থেকে আমি আবার প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে থাকবো। তোমরা আমার পাশে থাকবে, আরো নিত্য নতুন ভিডিও পেতে আমাকে ফলো করে রাখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। সো আসসালামু আলাইকুম, টাটা।